जय श्रीकृष्ण, जय भगवान, जय श्री राधे। आज 2025 साल भगवान श्री श्रीकृष्णेर शुभ जन्माष्टमी 5251तम जन्माष्टमी पालन। आज 16 আগস্ট 23 भाद्र 30 श्रावण 1432 भगवान श्री श्री श्रीकृष्णेर आविर्भाव तिथि तथा जन्माष्टमी महोत्सव 2025 साल। चलुन आजकेर এই विशेष दिने आमरा एकटू गीता आलोचना करे निই। गीता आलोचनार प्रथमेই আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে যাব। প্রশ্নটি হলো বিষয় চিন্তা, কামনা, লোভ, ক্রোধ, সম্মোহ, স্মৃতিবিভ্রম, বুদ্ধিনাশ, অধঃপতন এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসার উপায় কি? আবার প্রশ্নটা করছি। বিষয় চিন্তা, কামনা, লোভ, ক্রোধ, সম্মোহ, স্মৃতিবিভ্রম, বুদ্ধিনাশ, অধঃপতন জড়জগতের এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসার উপায় কি? ভগবান শ্রী শ্রী শ্রীকৃষ্ণ গীতার 63 নম্বর শ্লোকে বলেছেন, জড়জগতের এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হওয়া। কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া অর্থাৎ ভগবান শ্রী শ্রী শ্রীকৃষ্ণের ভাবনায় ভাবিত হতে হবে। ভগবত ভক্তির প্রভাবে মন আপনা থেকেই আসক্তির রহিত হয়ে পড়ে এবং হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়। এটাই হচ্ছে সাফল্যের রহস্য। কৃষ্ণ ভক্তি ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তা কখনোই ফলপ্রসূ হয় না। কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে। ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার ফলে অর্থাৎ আমরা যদি ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তা করি, সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা এবং ভক্তি ভরে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি সানন্দে গ্রহণ করেন এবং ভক্ত ভগবানের প্রসাদ গ্রহণ করার ফলে তার সমস্ত ইন্দ্রিয় সংযত হয়ে যায়, ফলে তার আর অধঃপতনের কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পরম ভোক্তা এবং ভক্তি ভরে তাকে আপনি যাই দেবেন, যাই নিবেদন করবেন তা তিনি সানন্দে গ্রহণ করবেন এবং সেই প্রসাদ আপনি গ্রহণ করলে আপনার সমস্ত ইন্দ্রিয় সংযত হয়ে যাবে এবং অধঃপতনের আর কোনো সম্ভাবনা থাকবে না। দ্বিতীয় প্রশ্ন, যারা ভগবত চিন্তা করে না, আমার আপনার মতো, আপনার নয় আমার মতো বিষয় চিন্তা করে, তাদের কি গতি হবে? যারা ভগবত চিন্তা করে না, কেবল বিষয় চিন্তা করে, তাদের কি গতি হবে? ভগবান শ্রী শ্রী গীতাতে বললেন, 62-63 নম্বর শ্লোকে বললেন, বিষয় চিন্তাই সব অনর্থের মূল। যা সবসময় চিন্তা করা হয় তাতেই আসক্তি জন্মায়। আসক্তি হলে মানুষের ওই বিষয়গুলি ভোগ করার কামনা জন্মায় এবং সেগুলি পাওয়ার চেষ্টা করে। অর্থাৎ আমরা যে বিষয় নিয়ে চিন্তা করব তার প্রতি আমাদের আসক্তি জন্মাবে। সেই আসক্তি হলেই আমাদের সেটাকে ভোগ করার কামনা জন্মাবে এবং সেগুলি পাওয়ার আমরা চেষ্টা করব। কামনা অনুযায়ী ওই বস্তুগুলি পেতে থাকলে আরও পাওয়ার জন্য লোভ জন্মাবে। অর্থাৎ আমি 50 টাকা পেলে 500 টাকা পাওয়ার চেষ্টা করব, 500 টাকা পেলে 5000 টাকা, 5000 টাকা পেলে 5 লাখ টাকা। এইভাবে আমার কামনা কোনোদিনও শেষ হবে না, আরও লোভ বাড়তেই থাকবে এবং কামনা পূর্তিতে কেউ বাধা দিলে তার উপর ক্রোধ জন্মাবে। ক্রোধ হতে সম্মোহ আসে, অর্থাৎ মূঢ়তা আচ্ছন্ন করে দেয়। ক্রোধ থেকে সম্মোহ আসে, অর্থাৎ মূঢ়তা আচ্ছন্ন করে দেয়। মোহ হলে স্মৃতিভ্রংশ হয়। মোহ হলে স্মৃতিভ্রংশ হয়, অর্থাৎ
শাস্ত্র আচার্য মিত্র আদির উপদেশ সম্বন্ধে সম্পূর্ণ বিস্মৃতি উপস্থিত হয়। অর্থাৎ কি বললেন না, আমাদের লোভ ক্রোধ হবে, ক্রোধ হলে আমাদের মনের মধ্যে মূঢ়তা আচ্ছন্ন হবে, মোহ হলে স্মৃতিভংশ হবে, অর্থাৎ আমরা সব কিছু ভুলে যাব। আমাদের গুরুদেবরা, শাস্ত্র আচার্য মিত্ররা যে ভালো উপদেশ দিয়েছিল সেগুলো আমরা বিস্মৃত হয়ে যাব, কোনো কিছুই স্মরণে আসবে না। স্মৃতিভংশ হলে বুদ্ধিতে প্রকটিত বিবেকবোধ লুপ্ত হয়ে যাবে, আমাদের মধ্যে বিবেকবোধ আর থাকবে না, অর্থাৎ আমরা বাবা মা গুরুদেবদেরকে মারধর শুরু করে দেবো, সেই বিবেকবোধ আমাদের লুপ্ত হয়ে যাবে। সুতরাং কর্তব্য অকর্তব্য নির্ণয়ের ক্ষমতা থাকবে না, অর্থাৎ কোনটা কর্তব্য, কোনটা ঠিক, কোনটা ভুল, সেই ক্ষমতা আমাদের মধ্যে থাকবে না। যে কর্তব্য অকর্তব্য নির্ণয়ে অক্ষম, তার মনুষ্যত্ব লোপ পাবে, সে পশুত্বপ্রাপ্ত হবে, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হবে, এটাই তার বিনাশ। হরে কৃষ্ণ। তৃতীয় প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি কাম ক্রোধ লোভ মোহ, কাম ক্রোধ লোভ মোহ এই চারটি দ্বারাই যদি সম্মোহ হয়, এই চারটি দ্বারাই যদি সম্মোহ হয় বা স্মৃতিভ্রংশ হয়, তাহলে ভগবান কেন শুধুমাত্র ক্রোধের কথাই বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, 63 নম্বর শ্লোকে বলছেন, কাম লোভ এবং মমতা এতে কেবলমাত্র নিজ সুখভোগ এবং স্বার্থের বৃত্তি জাগরিত থাকে। কাম লোভ এবং মমতা এতে কেবলমাত্র নিজ সুখভোগ, নিজের সুখ এবং স্বার্থ এটাই জাগরিত থাকে, কিন্তু ক্রোধে অন্যের অনিষ্ট করার ভাব জাগরিত থাকে, অর্থাৎ ক্রোধের মাধ্যমে আমরা অন্যের ক্ষতি করি। তাই ক্রোধে যে সম্মোহের উৎপত্তি হয় তা সব থেকে ভয়ঙ্কর। সেই জন্যই ভগবান এখানে শুধুমাত্র ক্রোধ থেকে সম্মোহ হওয়ার কথা বলেছেন। হরে কৃষ্ণ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল চিহ্নে ক্লিক করে রাখবেন এই রকম ভিডিও পাওয়ার জন্য। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গীতা, হরে কৃষ্ণ, নমস্কার।